Should I take it or leave it out? You got me thinking now. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এগেইন। আজকে হচ্ছে 29শে জুলাই। আজকে হচ্ছে কারণ না আমার বার্থডে। তো এখন যাব হচ্ছে মুভি দেখতে। এমনিতে লেট হয়ে গেছে, 11:15 শো, এখন বাজে হচ্ছে প্রায় 10:30। হ্যাঁ, যাবো, এখন দৌড়াবো, একটু করছি ব্লগ ক্যাশ। তারপরে সব কিছু দেখাবো কি কি হয়। আর তারপরে আমার একটা সারপ্রাইজও আছে, আমার বন্ধুরা দেবে। সো দেখতে থাকো, লেটস গো। হ্যাঁ, আর একটা কথা, আমার প্রত্যেক বছর বার্থডেতে হচ্ছে এই সময় পরীক্ষা থাকবে জুলাই মাসে। আর পরীক্ষা না থাকলে হচ্ছে জল থাকবে, এইরকম। এখন আমাদের উঠোনের অবস্থাও খারাপ, পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর এখন আর জলও আটকাতে পারবে না, কিছুই আটকাতে পারবে না। লেটস গো গাইস। সারা জগতের জল চলে যাবে, কিন্তু আমাদের বাড়িতে একটু ফোঁটা বৃষ্টি পড়বে, তাও এই অবস্থা। মানে যত অসুবিধা আমার জন্মদিনে, আর কি ভেবেছে আমি আটকে যাবো? হ্যাঁ, তো তখন কিছু বলতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে সাতগাছি থেকে, ওখান থেকে আমরা যাবো হচ্ছে ডাইরেক্ট সিসি সেন্টার 2-তে, ওখানে সাইয়ারা দেখবো, তারপরে যাই না কিছু, তারপরে কিছু খাবো দাবো, তারপরে আরেকটা সারপ্রাইজ আছে, ওইখানটাতে যাবো। তো তোমরা দেখতে থাকো, লেটস গো। আর একটা কথা, সেটা হচ্ছে সারা বছর হচ্ছে আমাদের এখানে, সারা বছর বলছি কেন, অন্যান্য বছরে আমার এই জন্মদিনের মাসে জুলাই, বেশি করে জুলাই মাসে এক্সাম তো থাকবে, আর এক্সাম না থাকলে হচ্ছে সেই জল টল অনেক কিছু থাকবে। এবার ফার্স্ট টাইম হয়েছে, এখন নিজে নিজে যাতায়াত করে তো অত অসুবিধা হয় না, তাই এখন দূরে দূরে যেতে পারবো। বৃষ্টিও পড়েছে, জলের মধ্যে দিয়ে গেলাম কেমন করে ভগবান জানে। বাবা স্কুটি পুরো নিয়ে এসেছিল, তারপরে লাফ দিয়ে উঠলাম, তারপরে গেলাম, কিছু ভেজে টেজে। আর হচ্ছে তো কি বলে, একবার আমার জন্মদিনে একবার এরকম অবস্থা হয়ে গেছিল যে সবাই আসছিল, সবাই মানে পুরো উঠোন পুরো ভর্তি হয়ে গেছিল, প্রায় হাঁটুর ওপর পর্যন্ত জল। তখন সবাই হচ্ছে ভ্যানে করে এসেছিল। ওইভাবে আমার অনেক ছোটবেলায় বার্থডে হয়েছিল ছাদের ওপরে, এই আর কেস। অনেকদিন পর আবার বার্থডে করছি, তো লেটস গো, দেখতে থাকো। Now I'm stuck in the loop again. You got me thinking now. Should I take it or leave it out? What would happen if I talk to you? Got a feeling that I get a clue. Would you be my Fortnite? Would you be my Fortnite? Would you be my Fortnite? You got me thinking now. Should I take it or leave it out? You got me thinking now. সবার কি কান্না, একজন মায়ের সাথে এসছে, সেও কেঁদে যাচ্ছে। মুভি শেষ হয়ে গেছে, বাট এমন নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে যে কোথাও যেতেও পারছি না। এখন জুডিওর সামনে দাঁড়িয়ে আছি, মারাত্মক বৃষ্টি পড়ছে, যেতেও পারছি না। আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, ওদের ওই সারপ্রাইজ বার্থডে প্ল্যানের ওখানে। যে করে বুঝতে পারছি না। এখন শপিং করে বেরিয়েছে, অনেক কিছু কিনলাম, যেই জিনিসগুলো কিনলাম সেগুলো রাত্রেবেলা বার্থডে পার্টিতে পরবো। তো দেখতে থাকো তোমরা। তো জামাটা আমি পরে নিয়েছি। এই আমার সাথে এখন সোমাঙ্গি, ওর বোন কি কাজে আসতে পারলো না, ওর বোন কি কাজে। আমারও অভ্যাস হয়ে গেছে। তো এখন যাব ডাইরেক্ট হচ্ছে, কোথায় যাব আমি লোকেশন জানি না, ওরা আমাকে নিয়ে যাবে। চুলের দিকে খেয়াল দিতে হবে না, চুলটা আমি ঠিক সেট করে নেবো। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এটা ওর ব্যাগ, বাট ম্যাচিং হয়ে গেছে তাই নিচ্ছি। এটাকে বাদ দাও, এখানে অনেক জামা কাপড় আছে। এটা আগে পরে গেছিলাম, বোরখা বলা উচিত না, ওটা আমার কালকে রাতে পরেছিলাম, ভালো লাগছিল বলে, বাট তারপরে বাজে লাগলো। তারপরে চলে গেছি সোজা জুডিওতে গিয়ে অনেক কিছু কিনলাম। এটা কিনেছি, এটা ব্রেসলেট ছিল, করে নিয়েছে আন্টি কিছুভাবে একটা। আর হাই গাইস, ফোন সোমাঙ্গি, এখন যাচ্ছি, আমাকে ওরা কোথায় সারপ্রাইজ দেবে সেখানে। দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে গাইস তোর জন্য। Stuck in this loop again. You got me thinking now. Should I take it or leave it out? What would happen if I talk to you? Got a feeling that I get a blue. আমার ব্লগ আমাকে নিজেই করতে হয়।
তোরা একটু ব্লগ করতে পারিস না আমার বার্থডে? তো আমি চলে এসেছি, ক্যাফেটার নাম কি? দ্য ওল্ড ইয়ার্ড। তো চলে এসেছি ওল্ড ইয়ার্ডে। আমি আমার ব্লগ নিজেই করছি গাইস, এরা এখন খুব বিজি। এ হচ্ছে মেনু কার্ড দেখছে, এ বুঝাচ্ছে না কেক কি করছে, এ ফোন দেখছে, কেক দিচ্ছে। আর প্রিয়াশা আমার বিউটিফুল। বাইরে বৃষ্টি পড়ছে, আমি চাই সারা রাত বৃষ্টি পড়ুক যাতে আর কেউ বাড়ি যেতে না পারে, আমরা একসাথে এখানে থেকে আবার সবাই ওই প্রযুক্তা চলে এসছে আমার জন্য প্লেট, এর মধ্যে কেক রাখা। হ্যাঁ, কেউ আমারই ব্লগ করে না। আই এম সো লোনলি গাইস। ই বাবা, চকলেট কেক আনিসনি? মাতন কি করবো, তোর নামটা সবাই জেনে যাবে আমার নাম। ভালো ছিল, আমি তো খুশি হয়ে দিলে এটা করেছি। এই তোরা এই কেক, আমি চকলেট কেক ছাড়া খাই না তো। আরে কেন খাবো না? এরম বলা ঠিক বৃথা। চ তুই আর বাড়ি যাবি আজকে, তোকে দেখাবো, তোকে নিয়ে যাবো, তুই ভাবিস নাই মজা করছি। হ্যাঁ ঠিকই বলেছিস। কাঠি তৈরি গাইস, এটা হচ্ছে আমার বার্থডে কেক, মাতন লিখেছে। এমন হচ্ছে না, এই আমি লাগাবো তো, আমি লাগাবো। এই যেরকম করে হচ্ছে, এবার তুই ব্লক কর। কেকটা করে হ্যাপি বার্থডে দেখা যাচ্ছে। তোর ফোন দিয়ে সোজা হবে করে। একজন রিল করছে, এই যে একজন এখানে বসে আছে, পোস্টটা দি ছাপের মতো। আর এই যে একজন 3টে ক্যান্ডেল ধরে দাঁড়িয়ে রয়েছে। করবো? স্টার্ট ফ্ল্যাশ দিয়ে করছি। স্টার্ট। ঢোকাতেও পারে। ও এমন ভাবে তাকিয়ে রয়েছে, বেচারার কাছে কোনো টাকা নেই। আমাকে ভালো লাগছে। না না, একদম খারাপ লাগছে। তোরা যেটা বলার ছিল, এরা একটাও কামের না, না হচ্ছে ব্লগ নাকি। হ্যাঁ, এগুলো এনেছে বলা উচিত না। ফটোটা তো এমনি এমনি তুলে দিয়েছি। বক্তব্য রাখুন আপনি। আমি হচ্ছে এখানকার ফটোগ্রাফার, বাট উইথ আমাকে কোনো পেমেন্ট করা হয়নি এই জন্য, বাট ঠিক আছে। আপনার কোনো? হ্যাঁ, আমি এত ভাবে বসে বসে খালি শুনছি, কিছু আমার জন্য করছেই না। আরে না না, সেটা হচ্ছে ওরা কাছে দিয়ে এসছে, যে ক্যামেরা করছে সে, আর হচ্ছে রিয়াশা ফুল দিয়ে এসছে, যাতে ওরা হাঁপিয়ে গেছে। যে ক্যামেরা করছে, দেখা ক্যামেরা, এই ক্যামেরা। আগুনে তো চালাতে পারবো না। না, চালাতেই হবে। তুই জানি আমার কাছে লাইট আছে। যা বাহ বাহ বাহ। যাস না, যা আগে অর্ডারটা দিবি, তারপর আসিস। হে, এটা তাড়াতাড়ি খাবো। শোন, আমি যে ব্লগ করে দিচ্ছি তোকে, তুই আমার ছবি তুলে দিবি। হ্যাঁ, দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ বল। আমার কখনো বার্থডে হয় না, হ্যাঁ ছোটবেলায় হতো। আমি যখন 5 বছর বয়স ছিল, আমাদের হাতটা সরা, আমার মানে হাঁটুর ওপর পর্যন্ত যখন তখনও বার্থডে করা হয়েছিল, তখন ভ্যানে করে সবাই স্কুটারের মধ্যে দিয়ে। ক্রেডিট টু মাই মম ড্যাড। ইন্ডিয়ান আইডলের অডিশন পর আবার হচ্ছে আমার বার্থডে হচ্ছে, এই যে সবাই আছে, আর সো হ্যাপি। আর এটা কেক এনেছে, এটা আমার পছন্দ, আমার চকলেট কেক পছন্দ, তাও চাই না, ওরা মন দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান আইডল। তুই না খেলে কোনো ব্যাপার না, আমরা খেয়ে নেবো। এসি চলছে, জ্বলবে না। চলবে না। এখানে জ্বলবে কি জ্বলবে না, জ্বলবে কি জ্বলবে না, জ্বলবে, এরকম একটা জিনিস চলছে। প্রদীপ জ্বলছে তুলসী মঞ্চে, যা নিবে গেল। তুই আটকে রাখ। বোতলটা লাগছে না, অ্যাবসলিউট বোতল। আরে জ্বলবে না। একটা কথা বলবো, এটা জনা জ্বলেই ফু দে, তাহলেই তো হয়। আরে হবে না, যেটাকে এই ওটা জ্বলা জ্বলিয়ে ফু দে। এবারে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। অনেক করছি, দেখ ওপর তো ওপর দিবে। তারপরে হবে না। এসিতে জ্বলে না এরকম।
মুখে চালাতে এটা বেরিয়েছে এটা আমাদের করতে আরে হাওয়াতে তো একটা গার্ড করতো। আরে জিম ঝুলবে না। আরে ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন, ইউ উইল বি সাকসেস। যা বাবা, এখানে ক্যান্ডেল জ্বালানো জ্বালেনি, চলছে। ওটা বহুত জ্বলছে না। জ্বলছে না, জ্বলছে না। এ মায়ের মদন কিছু হবে 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 একটাই হবে হবে, হয়েছে হয়েছে হয়েছে, ফুদে 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 ফুদে, ওখানটা দেখে বুঝতে পারি। জ্বলছে জ্বলছে জ্বলছে, দুদিন আগে হাফ বাজে ছাড়া তুমি এখন ছোটবেলার কি খাইয়ে খাচ্ছে আরে দাঁড়া ছাড় বলে বলা হয়ে গেছে উঠেছে উঠেছে, ব্লগে উঠেছে। ও হ্যাঁ ছবি তোলে। আরে ক্যান্ডেল গুলো ছড়িয়ে ছবি তোল। ও গিরে যাও ব্লগিং ব্লগিং। আরে এক্ষুনি করে তাও যদি বলে দিচ্ছি না, আজকে একটু হাসলে হ্যাঁ, একটু উঠলে একটু হাস, হাস না, ছাত্রের মতন করে রাখে, দাঁতটা বার করে হাস, দাঁতটা বার করে ক্যামেরার দিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে। এই কালী পুজোয় ওই লাইটিং না এর উপর দিয়ে ওপর দে ওপর দে। এই দেখ মনে হচ্ছে যখন একটা হাত এটা ভালো আরেকটা লিট্রাল তা পছন্দ হচ্ছে, এটা কি দামড়া তিনটা সব একটা হাতটা সরা হয়। রেডি করে দে। আমার কোনো রেসপেক্ট নেই ক্যামেরাম্যান না লাইট ম্যান হয়ে গেছে চল হ্যাপি বার্থডে হাই বার্থডে মাগো কাট কাট। আচ্ছা চল 3 2 1 স্টার্ট হ্যাপি আরে এরকম করলে ফুলে আছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মার্টিন, হ্যাপি বার্থডে। দেখ হ্যালো, বলো বলো। আরে আগে এনে হ্যাঁ বললাম তো যাবো না। আরে ইংলিশ পড়া চিন্তা নেই, হয়ে গেছে, তা হয়ে গেছে। খা খা। এ ভাই সাইয়ারার বাণীর মতো হয়ে গেছে, সব ভুলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে ভাই আমি দেখছি সাইরা দেখার পর না কে ব্লগ কে তোমার আস্তে কি করছিস না ওটা বসার জন্য না রে তাদের টর্চ মারছি তোরা আমার ফোনটা দিয়ে তুলতে বললাম। এই ওইটা কোথায় ওই হ্যাপি বার্থডে ওইটা ফোনটা কই? অমূল্য সম্পদ এই নে, এরকম করে তোল, এটা হাতে রাখবে হাতে তোরা না সত্যি গাড়ে হ্যাঁ আমরা তো খুব বাজে ঠিক যে আছে আমি লাইটটা জলের মতো সরব লাইটটা উপরে তোল। ওই ইমান 365 ডেজ কিভাবে হাসি শেয়ার বলতো ঠিক করে এই তোর জন্য একটা নিয়ে এটা আমাদের সব শর্ট থেকে থ্যাংক ইউ গাইস কি ভাই সবাই সবাইকে রয়েছে এখানে ঢুকবে সব ঢুকবে কি ভালো লাগছে এটা মা পছন্দ করে দিয়েছে তোর জন্য। ভাই এটা তো আমি নিজেই দেখ 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 এ পছন্দ আমার কি বলছিস আমার মা এটা তোর জন্য পছন্দ করে। হ্যাঁ আন্টি পছন্দ করে বেঁচে গেছে ফুল পিৎজা খাচ্ছে সব কেমন খেতে দাঁড়া সোমাঙ্গি কেমন খেতে চিজ ফুল তো গাইস এখন বাড়ি চলে এসেছি
মারাত্মক টায়ার্ড হয়ে গেছি। বেরিয়েছিলাম সেই সকাল 10:30 11টার সময়, আর এখন বাজে হচ্ছে 9:10। এতক্ষণ বাইরে ছিলাম, তার মধ্যে বৃষ্টি পড়েছে, তারপরে এমন জামা কাপড় পরে গেছিলাম যে হাঁটা অসম্ভব হয়ে গেছে, তারপরে হিল পরে গেছিলাম। আমি যেই সব হিল পরি সেই সব হিলে অত অসুবিধা হয়নি, কারণ এটা মায়ের হিল ছিল, তাই অত অসুবিধা হয়নি। মানে আমি যে হিলগুলো পরি সেগুলো তো অসুবিধা হয়, মায়ের হিলটা তো অসুবিধা হয়নি, তাই অত জুতোর দিকে অত অসুবিধা হয়নি। বাট রাস্তাঘাটে কিছু কিছু জায়গায় অনেক জল ছিল, সাদা প্লাজো নিচের দিকটা অসাদা হয়ে গেছে। তো এটা কথা। আর একটা যেটা কথা, আমার লাইফে সত্যিকারের আজকের দিনটা হেভি গেছে। রিয়েলি আমার খুব মজা এসেছে আজকের দিনটা। যারা যারা আমার বার্থডে সেলিব্রেট করেছে তাদের সত্যিকারের স্পেশাল থ্যাঙ্কস। এত ভালো করে সব কিছু করেছে, মানে থ্যাংক ইউ গাইস। আর সেটা হচ্ছে আমাকে কে কি গিফট দিয়েছে সেটা আমি এক্ষুনি দেখাবো, তো দেখতে থাকো। তো সবার প্রথম যেটা হলো সেটা হচ্ছে এই যে আমার প্রিয় বাবা, মানে আমার প্রিয় ড্রাইভার বাবা। যখনই কোথাও যেতে হয় আমার বাবাই ছেড়ে দেয়। স্কুটি চালায়, মানে একদম হেভি জোরে স্কুটি চালায়। তার জন্য কোনো হ্যাঁ, ভালো কথা, আজকে আমাদের 11:15-তে শো ছিল, আর আমি বাড়ি দিয়ে বেরিয়েছিলাম হচ্ছে 10টার সময়। না হ্যাঁ, 10টার সময় বেরোয়নি, বাড়ি দিয়ে বেরিয়েছিলাম আমি হচ্ছে প্রায় ওই 11:15 সময় বাড়ি দিয়ে বেরিয়েছিলাম। এবার গেছিলাম হচ্ছে বাগুইহাটে দিয়ে সিসি সেন্টার 2-তে। এবার ওখানে যেতে তো অনেক টাইম লাগবে, রাস্তাঘাটে এমন ভিড়, তারপরে জল জমে গেছিলো। আমার বাবা এত জোরে স্পিডে স্কুটি চালিয়েছে যে একদম বাগুইহাটি পর্যন্ত চালিয়েছে, তারপর অটো করে গেছিলাম। এত স্পিডে চালিয়েছে, তার জন্য আমরা শোটা দেখতে পারলাম, একদম টাইমে সাইয়ারা দেখতে পারলাম। ও আরেকটা কথা, সাইয়ারা রিভিউ সেটা হচ্ছে সাইয়ারা খুবই ভালো হয়েছে, মানে ভালো অত হয়েছে বলবো না, বাট ভালো হয়েছে। ওনারা বইয়ের থেকে অনেকই ভালো হয়েছে। যারা ক্রিঞ্জ বলছে তাদের জ্বলছে তাই ক্রিঞ্জ বলছে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে গানগুলো খুব ভালো, তারপরে হ্যাঁ মুভির গল্পটাও খুব ভালো। মোটামুটি সমস্ত দিক থেকে দেখলে ভালো, বইটা বাজে না। ঠিক আছে, ওইসব বাদ দিয়ে আমার বার্থডে আগে। তো এবার হচ্ছে কে কি আমাকে গিফট দিয়েছে সেটাই দেখাই। সবার প্রথমে দিয়েছে হচ্ছে রাত্রির 12টার সময়। বাবা বাথরুমের নাম করে বাইরে গেছে, একদম ডট 12টায় আমি বুঝে গেছি। বলেছি কিছু দেবে না, তাও আমাকে দিয়েছে, একদম খুব ভালো আমার বাবা। সেটা হচ্ছে কি কি দিয়েছে, আমাকে দিয়েছে হচ্ছে ডেয়ারি মিল্ক মাজদার দুটো দিয়েছে, কারণ আরেকটা বাচ্চা আছে আমাদের বাড়িতে আমাকে ছাড়া, যে আমাকে কিছু দেয়নি। এই দুটো দিয়েছে, আর হচ্ছে পেন, আর হচ্ছে কিটক্যাট। এবার সেকেন্ড যাব হচ্ছে একদম তারপরেই দিয়েছে আমার মাতাজি, মানে অর্ডার দিয়েছিলাম অনলাইনে, এসছে দেরি করে। এই যে কুর্তিটা, এটা পরে যাওয়ার কথা ছিল, বাট এত দেরি করে ডেলিভারি হয়েছে মিশো থেকে, কিছু বলার নেই। 3 পিস এটা একটা, পরে খুলে একদিন দেখাবো। তারপরে দিয়েছে হচ্ছে আমার এক বন্ধু স্বরূপ, সেটা হচ্ছে ও অনেক কিছু দিয়েছে, আর সুযোগ ছিল বলে অনেক কিছু কিনতে পেরেছি। সেটা হচ্ছে সর্বাস্তে দিয়েছে হচ্ছে সোনাটার ঘড়ি। আনবক্সিং আগে করেছি, দিস ওয়ান। আর দিয়েছে হচ্ছে, আর তারপরে ভালো কথা সেটা হচ্ছে আমরা সাইয়ারা দেখতে গেছিলাম, এবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো সেই মুহূর্তেই জুডিও থেকে শপিং করে নিয়েছি। আর তখনই আমি এক জামা পরে গেছি, আরেক জামা পরে ফিরেছি। দিস ওয়ান আমি আগেও ড্রেস দেখিয়েছি, এই জামাটা। তারপরে হচ্ছে এটা গলার হিসাবে কিনেছিলাম, বাট এটা গলার না, এটা হাতের। তারপরে গেছিলাম হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে, বান্ধবীর মা আন্টি এটা গলার মতো করে ভালো করে আমাকে সেট করে দিয়েছে। ও দিয়েছে হচ্ছে ওই সোনাটার ঘড়ি, এই জামাটা, তারপরে হচ্ছে গলারটা, কানের আছে, আর এই কানের জুডিওতে এক কম্বো ছিল, মানে এত কিছু কম্বো না ছিল, এর মধ্যে এই সাইডে ছিল যেটা আমি এখন কানে পরেছি। আর দিয়েছে হচ্ছে নেকলেস, তো হয়ে গেছে, এইগুলোই দিয়েছে। আর আমার তারপরে দিয়েছে হচ্ছে আমাদের বান্ধবী দিয়েছে, মানে আমাদের যে 3টে বান্ধবী, পৃথা, প্রিয়াশা আর সোমাঙ্গী, ওরা দিয়েছে হচ্ছে এই ব্যাগটা, দিস ওয়ান। তারপরে আমার মামি দিয়েছে সেন্ট এনগেজের, আর দিয়েছে হচ্ছে দিস ওয়ান। সমস্ত কিছু ম্যাচ হয়ে গেছে। সো গাইস
খুবই মজা, এতদিন পর এত গিফট পেয়েছি, খুবই ভালো লাগলো। সব ভালো ছিল, বাট খাবার দাবার ভালো খাইনি, ওই সবের মধ্যেই চলতে হয়েছে, ফাস্টফুডের মধ্যে। বৃষ্টি আমাকে আটকে দিয়েছে, বৃষ্টি না থাকলে অনেক কিছু খেতে পারতাম, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে অনেক কিছু পেয়ে গেছি, এনাফ আমার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে, যারা বার্থডে সেলিব্রেট করেছে, যারা করেনি তাদের অবশ্যই থ্যাংক ইউ না। সো ইফ ইউ লাইক দ্য ব্লগ দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু। তার আগে হচ্ছে বাস্তব একটা কথা বলি, আমার সবচেয়ে ভালো বার্থডে যদি বলা যায় অ্যাজ আ টিনেজার, এই 17 বছরের বার্থডে। কারণ 17 বছরের বার্থডেতে অনেক মজা হয়েছে, ফার্স্ট টাইম বন্ধুদের সাথে এত ভালো টাইম স্পেন্ড করতে পারলাম। সারা বছরই তো মা বাবার সাথে থাকি, এটা ফার্স্ট টাইম, তাই নিউ এক্সপিরিয়েন্স। এই বন্ধুর কথা বলতে বলতে বন্ধুর ফোনও চলে এসেছে, পরে ধরবো, সেটা বড় কথা না। তারপরে হচ্ছে এটা, আর ছোটোবেলায় আমার সবচেয়ে ভালো বার্থডে হয়েছিল 5 বছরে, যেটা আমার ফ্ল্যাটে হয়েছিল। অনেক গিফট পেয়েছিলাম, আমার ফ্ল্যাটে সবাই এসেছিলো, অনেক গিফট পেয়েছি, একটা পুতুল পেয়েছিলাম, সেটা অনেক কিছু পেয়েছিলাম, অনেক মানে ফেভারিট জন্মদিন ছিল, সবচেয়ে বড় করে হয়েছিল। তারপরে এবার ফোনের জন্য কেটে গেছিলো ভিডিওটা। তো কি বলছিলাম, হ্যাঁ মাঝখানে আমার বার্থডে হয়নি, কারণ জুলাই মাসে হচ্ছে প্রায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত জুলাই মাসে আমার এক্সাম পড়বেই, আর এক্সামের মধ্যে তো থোড়ি বার্থডে সেলিব্রেট করা যায়, তাই আমার বার্থডে সেলিব্রেট হতো না। তারপরও মাঝে মাঝে যখন জুলাই মাসে ওই 29 টাইমে যখন এক্সাম পড়তো না, তখন কি হতো, বৃষ্টি এত পড়তো আমাদের বাড়িতে, আগে জল ঢুকতোই। তার জন্য একবার কি হয়েছিল, জল ঢুকেছিল বলে, এটা অনেকবারই বলেছি, আরেকবার বলে দিই, সবাই ভ্যানে করে এসেছিলো, আমাদের ছাদে হয়েছিল, ওই একটা মনে আছে। তারপরে অত বার্থডে হতো না, বাড়িতেই থাকতাম। এতদিন পর আবার বার্থডে হয়েছে, এত কিছু পেয়েছি, আর কি চাই। তো আর কিছু বলবো না, এত কথা বাড়িয়ে লাভ নেই। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি পুরো ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, ফ্রেশ হতেও চলে গেছি, এখন তোমরা দেখতেই পাচ্ছ। তো ফ্রেশ হয়ে গেছি, তখন মা ফোন করে যে আমার মিশু দিদিরা এসছে গিফট দিতে। মিশু দিদি আর মিন্টি দিদি কি দিয়েছে সেটাও দেখাই, চলো। মুখ দেখতে হবে না, আমার গিফটটা দেখলে না। মিল্টনের ওয়াটার বটল। ওকে, লেটস আনবক্স ইট। তবে এরকম করে না, আর ক্রিঞ্জ। ওয়াও, আর সমস্ত কিছু আমি পিঙ্ক আর রেডের মধ্যেই পেয়ে যাচ্ছি। এত যে মেয়ে হয়ে গেলাম কবে দিয়ে, হাই কি সুন্দর। দিস ওয়ান গাইস, তো এই গিফট যাই না, পরে আবার অনেকে অনেক কিছু দিতে পারে, সেগুলো তার ব্লগে নেওয়া সম্ভব না। তো যারা পরে দেবে তাদের এখন থেকেই আমি থ্যাংক ইউ বলে দিলাম। তো if you like the vlog then what you have to do, like, share and subscribe. যারা কিছু দাওনি তারা লাইকটা করে দিও, ঠিক আছে? বাই।